কোরবানির ঈদের মাংস রান্না চলছে খড়ির চুলাতে। কি যে ভালো লাগে, অনেক দিন পরে রান্না করছি এই খড়ির চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। অনেকে লাকড়ি বলেন, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা খড়ি বলি। খড়ির চুলা বা মাটির চুলা। কোরবানির ঈদের সময় অনেক কাজের চাপ থাকে, সেজন্য খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করবেন সেই পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন তাহলে আমরা খড়ির চুলায় রান্নাটা শুরু করি। এখানে 5 কেজি মাংস নিয়েছি। চুলার জালটা খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে, নাহলে ধোঁয়া গন্ধ হবে, মাংস তখন খেতেও গন্ধ হবে। যে পাতিলটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন মশলা দিব এক এক করে। আদা, রসুন, জিরা একসাথে মিশিয়ে রাখা, যাতে সুবিধা হয় তাড়াহুড়ার সময় এক এক করে নিতে খুব কষ্ট হবে, সেই জন্য সব মশলা মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। কোরবানির মাংস রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, আবার খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। এটা এমনিতেই খুব ভালো টেস্ট হয়। আমি অন্য সময় বাটা মশলা দিয়ে রান্না করি, বেশি পেঁয়াজ বাটা দিয়ে। মাংস যখন বেশি রান্না করা হয় তখন কাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে কোনো সমস্যা হয় না, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর অল্প মাংস রান্না করলে সবসময় বেটে পেঁয়াজ দেওয়াই ভালো। কাঁচামরিচ দিয়ে দিলাম, আমাদের বাড়িতে কাঁচামরিচটাই বেশি খায়, আর কাঁচামরিচের তরকারির টেস্টও একটু আলাদা হয়, ভালো লাগে। এবার ধনিয়া গুঁড়া দিলাম আমি 2 টেবিল চামচ। গুঁড়ামরিচও দিব, গুঁড়ামরিচ দিব শুধু কালারের জন্য। হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, কম খেলে কম দিয়ে নেবেন, বেশি খেলে বেশি দিয়ে নেবেন। খড়িটা খুব ভালো করে জ্বালিয়ে নিতে হয়, তা নাহলে ধোঁয়া গন্ধ হয়ে যে ধোঁয়া আসছে, এই ধোঁয়াতে কিন্তু বেশি ধোঁয়া হলে তরকারি গন্ধ হয়ে যাবে, ধোঁয়া গন্ধ। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, কালো ফল, গোলমরিচ সব একসাথে মিলিয়ে দিয়ে দিয়েছি। এবার সরিষার তেল দিব পরিমাণ মতো। আর এই খাঁটি সরিষার তেল যদি আপনারা পেতে চান, তাহলে আমার মণিমার কালেকশন পেজে যেয়ে আপনারা অর্ডার করতে পারেন, খাঁটি সরিষার তেল পাবেন। কুরিয়ারের মাধ্যমে আপনাদের সবার বাড়িতে পৌঁছে দিব। আমি এবার শুকনা মরিচের গুঁড়া দিলাম, আমি রাঁধুনি গুঁড়া মশলা নিয়েছি। মরিচটা শুধু কালারের জন্য দেয়া। খুব ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিব। অনেক দিন পরে অনেকগুলো রান্না একসাথে রান্না করছি, আর ঈদের সময় এরকম রান্না করতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে এতগুলো মাংস একসাথে রান্না এবং খড়ির চুলাতে রান্না করতে, কমেন্ট করে জানাবেন আমাকে। আমাদের এই চুলাটা কিন্তু অনেক সুন্দর, দাঁড়িয়ে থেকেই রান্না করা যায়। আমার বিয়ের পর থেকেই দেখে আমার শাশুড়ি এটা এভাবে রান্না করতো। গ্যাসের চুলা আছে, ইন্ডাকশান আছে, যখন যেটাতে মনে হয় রান্না করা হয়। আর খড়ির চুলাটা আসলে যখন সবাই আমরা একসাথে হই তখন এই রান্নাটা করা হয়। যেহেতু বেশি রান্না হয়, খড়ির চুলার রান্নার স্বাদ ও ফ্লেভার কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা খেয়েছেন তারাই বুঝবেন। এই চুলার একটা বিশেষত্ব আছে, যেটা পাতিলের গায়ে কালি লাগবে না। দেখতেই পাচ্ছেন আগুন কিন্তু ওপর দিয়ে উঠছে না, শুধু সামান্য একটু ধোঁয়া আসছে, সেটাতে কিন্তু পাতিলের গায়ে কালি লাগে না, হাতেও তাপ লাগে না। খড়ির চুলায় রান্না করতে গেলে হাতে অনেক তাপ লাগে, এই চুলাতে হাতে তাপও লাগবে না। রান্না করে খুব শান্তি, খুব দ্রুতও রান্না হয়। আর এই চুলার পাইপটা দেওয়া আছে আমাদের বাইরে দিয়ে, আমি পাইপটা দেখাতে পারিনি, ওটা ছাদে যেতে হবে আবার। এই যে দেখেন 2টা চুলা একসঙ্গে হচ্ছে, ওইটাতে পানি গরম করা হয়, আর নিচে এই যে এই সাইড দিয়ে ছাই বের করে নিতে হয়। ছাইগুলো খুব ভালো হয় এখানে, এই ছাই দিয়ে হাঁড়ি পাতিল মাজাও যাবে, আবার মাছ কাটাও খুব ভালো হয়। এই যে খড়ি রাখার জন্য এক্সট্রা এভাবে জায়গা করা আছে, খড়িটা যেন নিচে পড়ে না যায়। দেখেন কি সুন্দর হয়ে চুলা জ্বলছে, আর খড়িগুলা কিভাবে আছে। খড়ির চুলাতে রান্না করতে গেলে হাতে তাপ লাগে, হাতের লোমগুলো পড়ে যায়, অনেক তাপ লাগে। সেক্ষেত্রে এই চুলায় রান্না করা অনেক সুবিধা।
আর একটা জিনিস মনে রাখতে হবে, এই চুলায় রান্নার সময় কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে নিচে শুধু তাপ লাগে, তো সেজন্য নিচে মাংস পুড়ে যেতে পারে। এই যে এই সাইড থেকে দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন, নিচ থেকে একদম প্লাস্টার করে তুলে নেওয়া, ওপরে মাটি দিয়ে এই চুলাটা বসানো। এই মাংস কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে, সেজন্য খুব ঘন ঘন নাড়তে হবে। আর মাংস সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসবো। এখানে এক্সট্রা পানির যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে নেবেন। আমার এখানে পানি খুব অল্প পরিমাণ লাগছে, এই পানিটা না দিলেও চলতো, তারপরে আমি একটু দিয়েছি যেন মাংসের ঝোলটা একদম শুকনা না হয়ে যায়। রান্না প্রায় শেষ হয়ে গেছে, রান্না একদম শেষ, সেদ্ধ হয়ে গেছে মাংস। আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, এখানে আমি কাঁচামরিচ গোটা গোটা কিছু দিয়ে দেওয়া হয়েছে, এটা শুধু ফ্লেভারের জন্য। এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। নামিয়ে নেওয়ার আগে কিছু বেরেস্তা ভেজে রাখা হয়েছে, সেই বেরেস্তাগুলো এখন দিয়ে দিব। বেরেস্তা দিলেও কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসে। এবার আমাদের বাড়িতে ঈদে কেউ নাই, আমার বড় যা আর আমি শুধু ঈদ করেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খড়ির চুলায় খুব ভালো লাগে। বিশেষ বিশেষ দিনগুলোতে খড়ির চুলায় রান্না করবেন, এভাবেই রান্না করবেন, দেখবেন খেয়ে তৃপ্তি পাবেন। আমি এবার নামিয়ে নিব চুলা থেকে। এই যে দেখেন কি আগুন হয়ে আছে, এখানে যদি আরেকটা রান্না দেওয়া যায় এটাও হয়ে যাবে। আমি এরপরে পোলাও রান্না করব এখানে। এই যে রান্নার কালার কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার খড়ির চুলাতে ট্রাই করবেন, দেখবেন কত স্বাদ লাগে খেতে। এখন তো আমরা সবাই কমার্শিয়াল হয়ে গেছি, গ্যাসের চুলা, ইন্ডাকশান এসবই রান্না করতে বেশি পছন্দ করি। তবে আরেকটা জিনিস, আমাদের অভ্যাসও খারাপ হয়ে গেছে, গ্যাসের চুলায় রান্না করে করে খড়ির চুলায় রান্না করা একটু ঝামেলা মনে হয়, চুলা জ্বালাতে কষ্ট হয়। তবে আমার বড় যা হেল্প করেছে চুলা জ্বালানোর জন্য, ও সব হেল্প করে দিয়েছে। দীর্ঘ 10 বছর পরে আমি খড়ির চুলাতে রান্না করলাম শ্বশুরবাড়িতে। ঈদে আসাই হয় না। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কে খড়ির চুলায় রান্না করেছেন। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।